প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে। এতে কিছুটা স্বস্তি পেয়েছেন বাস চালকরা। তবে বাড়তি ভাড়ার চাপে পড়েছেন সাধারণ মানুষরা। কোথাও কোথাও নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি নেওয়ার অভিযোগ উঠেছে। নতুন ভাড়া কার্যকরের পর রাজধানীর বিভিন্ন রুটে বাসে চড়তে হচ্ছে বাড়তি খরচে। সরকার নির্ধারিত হিসাবে প্রতি কিলোমিটার ১১ পয়সা বাড়ানো হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে এর চেয়েও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ থেকেই যাচ্ছে। তেলের দাম যেহেতু ইনক্রিজ, সেজন্য হয়তো তারা টাকাটা বাড়াইছে আর কি। তো তাদেরকেও আমরা দোষারোপ করতে পারতেছি না সেইভাবে, কারণ দিন শেষে তাদেরও তো কাজ করে তাদের ফ্যামিলির জন্য, তাদের পরিবারের জন্য। তেলের দাম যখন এখন বৃদ্ধি, তখন তো একটু বাসের ভাড়া একটু বেশি নেবেই। ভাড়া বৃদ্ধিতে চালকদের কিছুটা স্বস্তি এলেও যাত্রীদের জন্য তা বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে। আর নির্ধারিত ভাড়া কার্যকর করতে নজরদারি জোরদার করা এখন সময়ের দাবি। আমাদের স্টুডেন্টের জন্য এটা অবশ্যই একটা কষ্টের বিষয়, কারণ আমাদের তো ফিক্সড কোনো অ্যামাউন্ট বাসা থেকে দেওয়া হয়, আমাদের কোনো এক্সট্রা ইনকাম নাই। তো এটা অবশ্যই আমাদের জন্য কষ্টের। সাধারণ মানুষের পক্ষে চলা খুবই কষ্টকর, চলাটা। বাড়তি ভাড়া আমাদের সবার জন্য একটা বার্ডেন, এবং এই ব্যাপারে সবার একটা পদক্ষেপ নেওয়া উচিত যেন ভাড়াও নিয়ন্ত্রণে থাকে এবং আমাদের জীবনযাত্রা মান যাতে সাধারণ মানুষ, যেহেতু আমাদের জীবনযাত্রা মান, আমাদের জীবনযাত্রা মানে যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না ঘটে আর কি। বাস চালক ও শ্রমিকরা বলছেন, জ্বালানি তেলের দাম সহ বিভিন্ন খরচ বেড়ে যাওয়ায় ভাড়া বাড়ানোর প্রয়োজন ছিল। ভাড়া বাড়ায় খুশি তারা। খুশি তো হবই, যেহেতু তেলের দাম বাড়ছে, ভাড়া তো বাড়াইতে হবেই। মোটামুটি ভালো হবে, ভাড়াটা বাড়াইলে তেলের দাম বাড়ছে, আবার তেল পাওয়া যায় না, জায়গায় জায়গায় পাম্পে বয়ে থাকার লাগে। খুশি তো অবশ্যই, যদি ভাড়াটা বাড়ে তাহলে আমরা মোটামুটি সমান সমান থাকতে পারবো। মালিক পক্ষ, আমরা যে গাড়ির স্টাফ, আমরা সবাই মিলচাল দিয়ে চলতে পারবো। আর এখন যদি ভাড়া না বাড়ায় তাহলে তো মনে করেন আমাদের বেশি সমস্যা। তেলের দাম অতিরিক্ত বাড়তি, ভাড়া যদি বাড়ে তাহলে আমাদের উপকারী হবে, লস তো আর হবে না। যেরকম দেশের অবস্থা, এরকম হিসাব করতে গেলে বাসের ভাড়া বাড়াচ্ছে, সব জিনিসের প্রোডাক্টের দাম বেশি, ওই অনুসারে ভাড়া বাড়ানোটা ঠিক আছে। এটা তো আরও কষ্ট, বাড়তি চাপ, বাড়তি খরচ, এটা আর এক কষ্টের। এ কষ্টের সীমাহীন কষ্ট, ইনকাম অল্প, খরচ বেশি। কিছু যাত্রী আবার মনে করছেন পরিস্থিতি বিবেচনায় বাড়ানো ঠিক আছে, তবে তা যেন নির্ধারিত সীমার মধ্যেই থাকে। পেট্রোলের দাম যে আংশিকভাবে বাড়ানো হয়েছে, বাস ভাড়াটাও সেই অংশানুভাবে বাড়ানো উচিত। বাস ভাড়াটা যেটা দাবি করছে, আমি যতটুকু জানি যে 65 বা 70, রাইট? তো এটা অনাকাঙ্ক্ষিত চাওয়া, এটা আসলে দেশের মানুষ এটা আশা করে না, বা যাত্রীরা এটা আশা করে না। সরকাররা বা উপরমহল এই ক্ষেত্রে আর কি ব্যবস্থা নিলে বেশি ভালো হবে আই থিঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও এর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি, নইলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। গণপরিবহনের ভাড়া বাড়ায় নতুন করে চাপে পড়েছেন সাধারণ মানুষ। তাদের ভাষ্য, ভাড়া বাড়লেও আয় বাড়েনি তাদের, তাই দিন শেষে একটি বাড়তি চাপ নিয়ে থাকতে হচ্ছে তাদের। এতে করে তাদের জীবনে নতুন করে যুক্ত হচ্ছে আরেকটি সংকট। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।